জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের ভূতকর্মী নেতাদের আনবে। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের ভূতকর্মী নেতাদের আনবে। মার্চ সন্ধ্যে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক JK তিওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধ্যে 6:30। অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সাদা প্যাকেটে টাকার লেনদেন, ঝামেলার আগে এনআইএ সুপারের বাড়িতে বিজেপি। এবারে নথি দেখিয়ে দাবি করল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যে তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর উপর হামলার ঘটনায় তোলপাড়া রাজ্য রাজনীতি। গাইঘাটা থানা জাতীয় তদন্তকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হওয়ার পর আরও জোর পেয়েছে সেই বিতর্ক। সেই আবহেই এনআইএ এবং বিজেপি সংযোগ তুলে সরব হলো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির কথায় এনআইএ কাজ করছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবির সপক্ষে প্রমাণ পেশ করল জোড়াফুল শিবির। তাদের দাবি, ভূপতিনগরে এনআইএ যাওয়ার আগে জাতীয় তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁর হাতে নামের একটি তালিকা তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, টাকার লেনদেন হয় বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে এদিন এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়ির ভিজিটর্স বুকের রেকর্ড তুলে ধরেন কুণাল। তিনি জানান, গত 26শে মার্চ এনআইএর এসপি ধনরামের কলকাতার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। কোন এলাকায় কাদের গ্রেফতার করা হবে তার তালিকা তুলে দেন। সেই অনুযায়ী তল্লাশি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে তৃণমূলের বুথকর্মী এবং নেতাদের আনার পরিকল্পনা সাজায় এনআইএ। 26শে মার্চ সন্ধ্যে 6:30 ধনরামের বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কলকাতার নিউ টাউনে এনআইএর এসপি ধনরামের ফ্ল্যাটের ভিজিটর্স বুকও এদিন তুলে ধরেন কুণাল। তিনি জানান, ভিজিটর্স বুকে JK তিওয়ারির নাম লেখা রয়েছে। ঠিকানায় লেখা ক্যামাক স্ট্রিটের সরস্বতী নিকেতন, যা জিতেন্দ্রের মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। কুণাল জানান, নির্বাচন ঘোষণার পর এনআইএর এসপি ধনরামের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। সন্ধ্যে 7:22 পর্যন্ত ওই ফ্ল্যাটে ছিলেন জিতেন্দ্র। সেখানে সাদা প্যাকেটে দুপক্ষের মধ্যে টাকার লেনদেন হয় বলেও বিস্ফোরক দাবি করেছেন কুণাল। এদিন কুণাল জানান, নির্বাচন ঘোষণার পর আদর্শ আচরণবিধি যখন কার্যকর হয়েছে, সেই সময় সরাসরি এনআইএ সুপারের বাড়িতে গিয়েছেন জিতেন্দ্র। সাদা প্যাকেটে সেখানে দুপক্ষের মধ্যে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। এটা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছে তৃণমূল। এনআইএ সুপারের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত করতে হবে বলে জানিয়েছে কুণাল। অনৈতিকভাবে এনআইএ সুপার বিজেপির সঙ্গে দেখা করেছেন কিনা, টাকার লেনদেন হয়েছে কিনা, ওই সাক্ষাতের সময় জিতেন্দ্র এবং এনআইএ সুপারের ফোন থেকে কোথায় কোথায় ফোন যায়, কাদের সঙ্গে কথা হয়, তা তদন্ত করে দেখতে হবে বলে দাবি জানিয়েছে কুণাল। কুণালের অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিপুল অর্থের বিনিময়ে এই ধনরাম সিংহ তৃণমূলের সাংগঠনিক নেতা এবং বুথ কর্মীদের ধরতে গিয়েছেন। অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলে দাবি তুলেছেন। পদক্ষেপ না করলে সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কুণাল। জিতেন্দ্রের সঙ্গে আরও 2 বিজেপি নেতা এনআইএ সুপারের বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। কুণাল জানিয়েছেন, যে কেউ এনআইএ প্রধানের বাড়িতে যেতে পারেন বলে দাবি করছে বিজেপি। কিন্তু সেক্ষেত্রে সন্ধ্যায় লুকিয়ে যেতে হবে কেন? এখন নির্বাচন কমিশন কেন দেখতে পাচ্ছে না? প্রশ্ন তোলেন কুণাল। ধনরামকে অবিলম্বে বাংলা থেকে সরাতে হবে বলে দাবি করেন তিনি। বিজেপির কথায় 24 ঘন্টায় 3 জন ডিজিপি বদল করে নির্বাচন কমিশন। তাহলে এখন কেন ধনরাম সিংহের বিরুদ্ধে তদন্ত হবে না? প্রশ্ন তোলেন কুণাল। শুধু তাই নয়, কুণালের আরও দাবি, দেখলে মনে হবে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে যাচ্ছে। আসলে রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। উপর থেকে নির্দেশ আসছে
কখনো কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে, মাঠ ফাঁকা করতে বলা হচ্ছে। বাংলায় এনআইএ বিজেপির আঁতাত চলছে বলে অভিযোগ করেন কুণাল। তিনি জানান, আপাতত এনআইএর তথ্য ফাঁস করলেন। বৈশাখ মাস পড়লে আরও এক কেন্দ্রীয় সংস্থার 2 কর্তার সঙ্গে বিজেপি নেতৃত্বের আঁতাত আনবেন তিনি। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।